যশোরের শার্শায় ইতিহাস, আবেগ ও উন্নয়নের এক প্রতীকী মুহূর্তের সাক্ষী থাকল উলশি খাল। প্রায় ৫ দশক আগে যে খাল খননের মধ্য দিয়ে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছিল এই জনপদে, সেই ঐতিহাসিক উলশি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরের আগে শার্শার উলশি এলাকায় উপস্থিত হয়ে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খাল পুনঃখননের আনুষ্ঠানিক সূচনা করেন। বাবার স্মৃতি বিজড়িত এই কর্মসূচিতে তার অংশগ্রহণ ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। সোমবার বেলা 11:55 প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল 11:42 তিনি খননস্থলে পৌঁছে প্রথমে উদ্বোধনী ফলক উন্মোচন করেন, পরে খালে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। এ সময় উপস্থিত জনতা করতালি ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। চারপাশে তখন একদিকে উন্নয়ন প্রত্যাশা, অন্যদিকে স্মৃতির আবেগ, দুই মিলিয়ে বিরল এক দৃশ্যের জন্ম দেয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উলশি খাল শুধু একটি খাল নয়, এটি শার্শার মানুষের দীর্ঘদিনের ইতিহাস, সংগ্রাম ও সম্ভাবনার প্রতীক। 1976 সালের 1 নভেম্বর এই খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন। কৃষকের দুর্ভোগ লাঘব, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় মানুষের কাছে খালটি পরে জিয়ার খাল নামেই পরিচিতি পায়। সময়ের ব্যবধানে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে মৃতপ্রায় হয়ে পড়ে। এতে আবারও জলাবদ্ধতা, পানি নিষ্কাশন সংকট এবং কৃষি সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষকে। দীর্ঘদিনের সেই দুর্ভোগ দূর করতেই এবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই শার্শা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভোর থেকে নানা বয়সী মানুষ খননস্থলের আশপাশে জড়ো হতে থাকেন। অনেকের হাতে ছিল গোলাপ ও রজনীগন্ধা। প্রধানমন্ত্রীর এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে জনতার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খালে নেমে প্রধানমন্ত্রী প্রথমেই অপেক্ষমান স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। পরে নিজ হাতে মাটি কেটে পুনঃখননের কাজ শুরু করেন। পুরো দৃশ্যটি স্থানীয়দের কাছে শুধু উন্নয়ন কর্মসূচি নয়, বরং অতীত ও বর্তমানের এক প্রতীকী সেতুবন্ধন হিসেবেই ধরা দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, উলশি খাল পুনঃখনন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষিজমি রক্ষা পাবে, সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তাদের আশা, এই খাল আবারও শার্শার কৃষি ও অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রায় 50 বছর আগে শার্শার কৃষকদের দুর্ভোগ লাঘবে যে খাল খননের সূচনা হয়েছিল, সেই উদ্যোগ আজ নতুন করে পুনরুজ্জীবন পেল। দীর্ঘদিনের অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়া উলশি খাল পুনঃখননের মধ্য দিয়ে আবারও সচল হবে এই জনপদের প্রাণ প্রবাহ। উল্লেখ্য, এর আগে গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের 54 জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় শার্শার উলশি খালের পুনঃখনন শুধু একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি ইতিহাসের পুনর্জাগরণ, কৃষির পুনরুদ্ধার এবং স্থানীয় মানুষের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।